আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? বেশিরভাগ মানুষেরই অজানা মিষ্টি আলুর ছোট ছোট মিষ্টি পিঠার রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি। এটা তৈরি করা একদম সহজ, ঝটপট তৈরি করতে পারবেন এবং খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি, ক্রিস্পি, সফট, খেতে দারুণ। চাইলে চুলায় চা চড়িয়ে দিয়েও চা হতে হতে আপনারা এই মিষ্টি আলুর পিঠাটা তৈরি করে ফেলতে পারবেন। অতিথি আপ্যায়নে ঝটপট তৈরি করে সার্ভ করতে পারবেন। নর্মাল ফ্রিজে রেখে 10 দিন পর্যন্ত খেতে পারবেন। আর মিষ্টি আলু না থাকলে আমরা রেগুলার যে আলু খাই সেই গোল আলু দিয়েও কিন্তু আপনারা এই পিঠা তৈরি করতে পারবেন। সবার প্রথমে 4টা বড় সাইজের মিষ্টি আলু আমি সিদ্ধ করে খোসা ছাড়িয়ে এখন এটাকে ম্যাশ করে নিয়েছি। এখানে আমি 1 চা চামচের মতো লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে চটকে নিচ্ছি। এখন আমি এখানে চিনি দিয়ে দিব। তো এই মিষ্টি আলুর মিষ্টি খুব বেশি না, এখানে আমি 4/3 কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। আপনারা প্রয়োজন অনুযায়ী চিনি দিবেন। আর রেগুলার গোল আলু যেটা আমরা খাই তরকারির সাথে, সেই আলু দিয়ে যদি করেন সেক্ষেত্রে মিষ্টির পরিমাণ আরও বাড়িয়ে দিতে হবে। তো এখন আমি চিনিটাও ভালো করে হাত দিয়ে চটকে নিচ্ছি। এখানে আর মাত্র 2টো উপকরণের প্রয়োজন আছে, তবে সেই উপকরণটা আমাদেরকে ব্যালেন্স করে দিতে হবে, তাহলেই ক্রিস্পিনেস এবং সফটনেস সব কিছুই পারফেক্টলি থাকবে। প্রথমে আমি দিয়ে দিয়েছি 1/2 কাপ ময়দা। ময়দা দিয়ে করলে সফটনেসও থাকবে, ক্রিস্পিনেসও থাকবে, তবে আরও একটা উপকরণ আমাদেরকে যোগ করতে হবে। দেখুন ময়দাটা আমি আগে ভালো করে মিক্স করে নিলাম। এখন এখানে আমি দিচ্ছি চালের গুঁড়া। আমি প্যাকেটের চালের গুঁড়া ব্যবহার করছি। তো ময়দাটা ভালো করে আগে মাখিয়ে নিয়ে, আমরা রুটির ডো যেভাবে তৈরি করি ওভাবে করে আগে মাখিয়ে নিয়ে এরপর চালের গুঁড়াও কিন্তু সেই ময়দার সমানই দিচ্ছি, মানে 1/2 কাপ। তো আপনাদেরও যতটুকু প্রয়োজন আপনারা দিবেন, কিন্তু সেক্ষেত্রে ময়দা এবং চালের গুঁড়া সমান দিবেন, এভাবে ব্যালেন্স করেই দিবেন। তো দেখুন আমি এখন চালের গুঁড়া সহ খুব ভালো করে মথে মাখিয়ে নিচ্ছি। বাটির গায়ে আর লেগে যাচ্ছে না, এরকম যখন হবে তখন মথা বন্ধ করবেন, বেশি টাইট করা যাবে না। আমি যেরকম করেছি নর্মাল এরকমই করবেন। এখন একটু ময়দার ছিট দিয়ে নিচ্ছি বোর্ডে। এরপর ছোট করে লেচি নিতে হবে। এটা ছোট পিঠা খেতেই বেশি মজা। তো একটু ময়দা ব্যবহার করবেন, ময়দা বেশি ব্যবহার করবেন না, তাহলেও কিন্তু টেস্ট কমে যাবে। দেখুন আমি যেভাবে করছি, হাত দিয়ে প্রথমে এভাবে রাউন্ড শেপ দিয়ে তারপর লম্বাটে শেপ দিয়ে নিচ্ছি, কোথাও কোনো ফাটল যেন না থাকে। বলা যায় মিষ্টি তৈরিতে আমরা যেরকম করি ঠিক সেরকম করেই করবেন। এরপর ময়দার মধ্যে হালকা গড়িয়ে নিয়ে এরপর এগুলো এক্সট্রাটা ঝরিয়ে নিতে হবে। তো এইভাবে করে সবগুলো পিঠা তৈরি করছি, আরেকটা দেখিয়ে দিচ্ছি। সেই ফাঁকে বলি সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনটা প্রেস করবেন, যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেইলস করা রেসিপির ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিবেন, ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে। তো কথা বলতে একইভাবে আমি সবগুলো মিষ্টি আলুর পিঠা তৈরি করে নিয়েছি। এটা কিন্তু আমরা যে কালো জাম বা মিষ্টিগুলো তৈরি করি সেই শেপেই একই রকম করে তৈরি করে নিয়েছি। অলরেডি আমি চুলায় তেল গরম করে নিয়েছি। এখন গরম তেলে মিষ্টি আলুর এই পিঠাগুলো আমি ছেড়ে দিচ্ছি। কিন্তু অনেক বেশি পিঠা একসাথে দিবেন না, ছড়ানো পাত্রে পিঠাগুলো দিবেন, যাতে করে পিঠাগুলো ফুলে উঠে এবং সুন্দরভাবে ভাজি হওয়ার সুযোগ পায়। তো প্রথমে 1 মিনিট আমি হাই আঁচে ভাজি করেছি। এরপর আগুনের আঁচটা লো মিডিয়ামে দিয়েছি আর এখন নেড়ে দিচ্ছি। 1 মিনিটেই পিঠা কিছুটা হাই আঁচে ভাজি হওয়ার পর শক্ত হয়েছে। এরপর নাড়ানাড়ি করা যাবে। 3-4 মিনিটের মতো আমি লো মিডিয়ামে ভাজি করে নিচ্ছি। দীর্ঘ সময় ধরে অল্প আঁচে ভাজি করলে পিঠার টেস্ট পাবেন না। দেখুন পিঠা কিন্তু ফুলে উঠছে, আর এই যে দেখলেই বুঝতে পারবেন মিষ্টি যেরকম ভাজি করার পর ফুলে উঠে এই পিঠাগুলো সুন্দর ফুলে উঠছে।
এখন আগুনের আঁচ হাই মিডিয়ামে দিয়ে গোল্ডেন কালার করে ভাজি করে নামিয়ে নিচ্ছি। দেখুন পিঠায় পুরোপুরি কালার চলে এসেছে, আর ভাজি করার দরকার নেই, ক্রিস্পিনেসও চলে এসেছে। অতিরিক্ত ভাজি করতে গেলে শক্ত হয়ে যাবে, টেস্ট নষ্ট হয়ে যাবে। তো আমি এখন পিঠাগুলো তেল থেকে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। গরম গরম পিঠা খেতে দারুণ, ঠান্ডা হলেও কিন্তু খেতে ভালো লাগে। আর এই যে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। যখন তখন ঝটপট পিঠা খেতে মন চাইলে এই পিঠাটা তৈরি করে খেতে পারেন। আর মিষ্টি আলুর দিনে তো অবশ্যই এই পিঠাটা তৈরি করে খাবেন। 2 দিন পর্যন্ত ফ্রিজ ছাড়াই আপনারা এয়ারটাইট বক্সে ডাইনিং টেবিলে রেখে দিতে পারেন। একদম সফট হয়ে থাকবে, ভালো থাকবে। আর 2 দিনের বেশি রাখতে চাইলে 8-10 দিনের জন্য আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিবেন, যখন খুশি বের করে খেতে পারেন। তো আমি একটু আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি। ভিতরটা তো মিষ্টি আলুর স্বাদে ভরপুর। আশা করি ঝটপট তৈরি এই ছোট্ট পিঠার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ফিডব্যাকটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। ভালো থাকবেন সবাই। পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।